নমস্কার, আমি পরিতোষ সাপুই, ইন্ডিয়ান কয়েন মিল পরিতোষ। বন্ধুরা, একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি হবে, আমি যখন ভিডিওটা ছাড়বো সবচেয়ে প্রথম আমার ভিডিওটা তোমরা পাবে। বন্ধুরা, আজকের শুধু 50 পয়সা কয়েনের কি দাম যাচ্ছে সেই বিষয়ে তোমাদেরকে জানাবো, কোন কয়েনের কত দাম। বন্ধুরা, আমি যা ভিডিও করি অরিজিনাল ভিডিও করি, ভিডিওটা কেটে দেখবে না, কেটে দেখলে কিছু বুঝতে পারবে না। ভিডিওটা মন দিয়ে দেখবে, তাহলে বুঝতে পারবে। বন্ধুরা, এটা সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই। 2008-এর কয়েন দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। মানে সালের নিচে যখন কোনো মার্ক থাকবে না, ভাববে ওটা ক্যালকাটা মিন্ট কয়েন। আর এই একটা কয়েন দেখছো রাউন্ড শেপ ডট মার্ক, আমি জুম করে তাও দেখিয়ে দিই, তাহলে ভাববে এটা নয়ডা মিন্ট কয়েন যখন ডট মার্ক থাকবে, আর যখন তারা চিহ্ন থাকবে তখন ভাববে হায়দ্রাবাদ মিন্ট কয়েন। এবারে এই যে 50 পয়সার কয়েনগুলো দেখতে পাচ্ছ 2008-এর, এখানে যে কটা আছে 2008-এর, এই একটা আছে 2009-এর, আর এই দিকে আছে 2008-এর কয়েন, এই একটা 8-এর, আর এইটা মনে হচ্ছে 2010-এর কয়েন। এবারে এই কয়েনের বর্তমান ভ্যালু কি যাচ্ছে আর কয়েনের বিষয়ে তোমাদের জানানোর খুবই দরকার, ওই জন্য তোমাদেরকে জানিয়ে রাখছি। আমার হাতে যে কয়েনটা দেখছো, এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল, ওয়েট ছিল 3.79 গ্রাম। বন্ধুরা, মন দিয়ে শুনবে, ফের আমি রিপিট করছি, এই কয়েনের মেটাল ছিল ফেরাটিক স্টিল অ্যান্ড স্টিল, ওয়েট ছিল 3.79 গ্রাম, ডায়ামিটার 2 mm। এই কয়েনের হচ্ছে তোমাদের 4টে মিন্টে ঢালাই হয়েছিল। এই কয়েন হচ্ছে বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ মিন্টে ছাপানো হয়েছিল। 2008, 2009 আর 2010। 2008, বন্ধুরা মন দিয়ে শুনবে, 2009 আর 2010-এ ছাপানো হয়েছিল এই ধরনের কয়েন। আর তোমাদের জানিয়ে রাখি 2008-এর কয়েন, বন্ধুরা 2008-এর কয়েন কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট আর নয়ডা মিন্ট, শুধু 2008-এর কয়েনটা ছাপানো হয়েছিল। আর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়ে। আমার হাতে যেটা দেখছো এটা হচ্ছে ক্যালকাটা মিন্টের কয়েন। আর যখন দেখবে এই রাউন্ড শেপের ডট মার্ক, ভাববে নয়ডা মিন্ট, আর যখন তারা চিহ্ন থাকবে তখন ভাববে হায়দ্রাবাদ মিন্ট। তা তোমাদেরকে 2008-এর হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। আর এইটা হচ্ছে 3টে মিন্টেই ঢালাই হয়েছিল, কলকাতা, হায়দ্রাবাদ মিন্ট, নয়ডা মিন্টে ছাপানো হয়েছিল। হায়দ্রাবাদ মিন্টের কয়েনটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। ওই কয়েনের দামটা যাচ্ছে তোমার হচ্ছে 10 থেকে 15 টাকা হচ্ছে তোমার ভেরিফাইন কন্ডিশানে, আর ইউএনসি কন্ডিশানে যদি হয় তাহলে 25 টাকা অবধি যেতে পারে। বন্ধুরা, আর একটা দাম বলে দিচ্ছি, 2009-এর কয়েনটা, যে আমার হাতে যে 2009-এর কয়েনটা দেখছো ছাপানো হয়েছিল শুধু 2টো মিন্টে। বন্ধুরা, এইগুলো মনে রাখতে বারবার একই কথা বলার কারণ হচ্ছে 2008-এরটা বলেছি, এবারে 2009-এরটা হচ্ছে বোম্বে আর কলকাতা মিন্টে, মানে 2টো মিন্টে ঢালাই হয়েছিল, আর কোনো মিন্টে ঢালাই হয়নি। এই কয়েনটা হচ্ছে কমন কয়েন, আর এই কয়েনের দাম যাচ্ছে শুধু ইউএনসি কন্ডিশানে 5 টাকা। আর 2010-এর কয়েনটার দাম আমি তোমাদেরকে জানিয়ে রাখছি, 2010-এর কয়েনটা শুধুমাত্র অনলি ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। বন্ধুরা, মন দিয়ে শুনবে, 2010-এর কয়েনটা যে ভারতের 4টে মিন্টের মধ্যে শুধু অনলি ক্যালকাটা মিন্টে ঢালাই হয়েছিল। এই কয়েনটা ইউএনসি কন্ডিশানে 10 টাকা যাচ্ছে। এখন তুমি দেখছো এই কয়েনটা 2016। এইবারে হয়তো তোমরা বললে এই কয়েনটার এত দাম কেন? হ্যাঁ, কোনো বিশেষত্ব আছে, তার জন্যে এইসব কয়েনগুলো রাখা, ওরকম ধরনেরই কয়েনগুলো কালেক্ট করবে। এই একটা দেখছো 2017। এবারে এর বিশেষত্বটা তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা মন দিয়ে দেখো।
বন্ধুরা একটু জুম করে দিচ্ছি, তাহলে বুঝতে পারবে। এই যে 2 টাকার কয়েনটা দেখছো, এই দেখো, বুঝতে পারছো কয়েনটা ইন্টারলক বাই এরার আছে। ঘড়ির কাঁটার মতন করে যদি আমি এই অশোকা পিলিয়ারটা রাখি, তাহলে মন দিয়ে দেখবে, এই দেখো, এবারে এইটা কেমন লাগছে দেখো তো। এইটা হচ্ছে 3-এর ঘরে, এটা 9-এর ঘরে হয়ে গেছে, আর এটা 6-এর ঘর, আর এইটা 12-এর ঘর। অ্যাকচুয়ালি এরকম হওয়া উচিত পয়সাটা। তাহলে তোমরা যখন বাজারঘাটে যাও, আমচলন থেকে যখন এরকম পয়সা হাতে আসে, তখন হচ্ছে তোমরা দেখে কালেক্ট করবে, যে উল্টে পাল্টে এরকম দেখবে। এটা হচ্ছে এরার কয়েন, দেখতে পাচ্ছ। অনেকে ভালো করে না দেখালে ভাবে ওই হাতের কাজদায় দেখাচ্ছে, কোনো কাজদা না, তোমাদেরকে ফের দেখাচ্ছি, এক একটা করে কয়েন দেখাবো, এই দেখো। কিন্তু আমি যদি এই কয়েনটা নিই, ওইটা ওরকম হবে না, এই দেখো দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো। এই দুইটা আর এই দুইটা দেখো। সে যাই হোক, তোমরা এরকম ধরনের কয়েন কালেক্ট করবে। এরকম ধরনের কয়েন যাচ্ছে ফাইন কন্ডিশানে 30 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে 70 টাকা, আর ইউএনসি কন্ডিশানে হলে 100 থেকে 150 টাকা যেতে পারে, মানে ঝকঝকে পরিষ্কার। আর একটা জিনিস তোমাদের দেখাচ্ছি, জুম করে এইটাও দেখাচ্ছি। এই যে কয়েনটা দেখছো, ভালো করে দেখলে তোমরা বুঝতে পারবে, এখানে একটা পোর্টেড যে ডাইসটা আছে এই কানা থেকে ঠিক আছে, আর এখান থেকে তোমার হচ্ছে কেটে গেছে, ভালো করে দেখতে পাচ্ছ। এরকম ধরনের কয়েন কালেক্ট করবে, এই কয়েনগুলো বিক্রি হয়। এই দেখো অশোকা পিলেয়ারের নিচে দেখতে পাচ্ছ, এরকম ধরনের। এই একটা কয়েন এরার দেখালাম, আর একটা দেখাচ্ছি তোমাদেরকে। এই একটা ডাইস শিফটিং হয়ে গেছে, এই একটা। আমার কাছে যতগুলো কয়েন আছে কোনো না কোনো বিশেষত্ব আছে। আর ভিডিওটা কেটে দেখবে না, আর একবার যেহেতু তোমাদেরকে জানাচ্ছি, এর মধ্যে আর একটা ভালো বিশেষত্ব আছে, কয়েনটার দাম বিশাল। উম, সেই কয়েনটাও দেখাবো। এখানে কোনো হাতুড়ি মারা না বা চেপটে নিয়ে গেলেও হবে না। এই দেখো, যদি হাতুড়ি মারাটা হয়, এই যে দাগটা দেখতে পাচ্ছ, এই দাগটা হচ্ছে কয়েনের অরিজিনাল মাপ, আর এখান থেকে শিফটিং হয়েছে। আর থেতলানো, হাতুড়ি মারা, ওইগুলো দেখবে তোমরা বুঝতে পারবে। কিছু না কিছু কয়েন না বুঝতে পারলে, ভাট করে তোমরা যদি কিনে নাও কারুকাজ দিয়ে, তাহলে ঠকে যাবে। যে কোনো জিনিস একটা ভালো করে বুঝে কয়েনগুলো কালেক্ট করবে। আর এই একটা কয়েন দেখতে পাচ্ছ, এই কয়েনের বিশেষত্বটা বলবো, এই কয়েনটার ভালো দাম আছে। এই যে 2 টাকার কয়েনটা বলেছিলাম, এর অশোকা পিলিয়ারটা দেখো, দেখতে পাচ্ছ। এই যে লায়নটা আছে, লায়নের যে দাগগুলো আছে, আমি একটু ফ্ল্যাশ লাইটটা জ্বালিয়ে তোমাদের দেখাচ্ছি। এই লায়নের দাগটা আছে, আর এইটারও দাগ আছে। এইটাও 1 টাকার কয়েন, আর এইটাও 1 টাকার কয়েন। এবারে ব্যাপারটা হচ্ছে, আমাদের যে এই যে 5 টাকার কয়েনটা আছে, এই দেখো 5 টাকার কয়েনটা এখানে রাখলাম, আর এইটা 1 টাকা আগে দেখিয়ে দিই। এটা 2016-র ক্যালকাটা মিন্ট কয়েন, সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই। এই যে লায়নটা আছে, এটা হচ্ছে সঠিক ছাপানো হয়েছে, প্লাস হচ্ছে তোমার লায়নের যে ডোরা দাগটা আছে, ডিজাইনটা, আর এর লায়নের ডিজাইনটা দেখো 5 টাকার কয়েনের সঙ্গে মিল আছে, বুঝতে পারছো। এইটা হচ্ছে 1 টাকার কয়েন, এটা অন্য কোনো কয়েন না, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো 1 টাকার কয়েন, 2019-এর 1 টাকার কয়েন, ক্যালকাটা মিন্ট কয়েন। এইবারে দেখো এর বিশেষত্ব, তাহলে এই কয়েনটার কোনো দাম নেই, এটা নর্মালি এরকম দেখতে পাওয়া যায়। এই কয়েনটার দামটা বলে দিচ্ছি,
যখন এরকম ধরনের কয়েন হাতে আসবে, দুটো কয়েন সেম একসঙ্গে নিয়ে চেক করে দেখবে, তাহলে বিশেষত্ব পাবে। এবারে তোমরা যদি মনে করো এই যে কয়েনটা দেখেছি 2019-এর লায়নটা এই রকম আছে, তাহলে বিক্রি হবে না। এই যে লাইনের দাগগুলো দেখছো, বিক্রি হবে না কেন? বিশেষত্বটা হচ্ছে এইটা, যে 5 টাকার কয়েনের যে ডাইটা আছে, এই ডাইটা সঙ্গে এটার মিল আছে, ভালো করে দেখলে বুঝতে পারবে। পুরো সেম সেম এখানে যা যা আছে, লায়নটা অশোকা প্লেয়ারটা মিল আছে। সে যাই হোক, এবারে এই কয়েনের দামটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। এই কয়েনটার ফাইন কন্ডিশানে যাচ্ছে তোমার হচ্ছে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে যাচ্ছে 75 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশানে যাচ্ছে 100 টাকা, ইউএনসি কন্ডিশানে 200 থেকে 250 টাকা যাচ্ছে দাম। আর 1 টাকার কয়েনের একটা জিনিস তোমাদের দেখাচ্ছি কিভাবে কালেক্ট করবে। অনেকের তো আছে কয়েন কিন্তু বুঝতে পারে না, আর অন্য অন্য আমি হয়তো কোনো ভিডিওর মধ্যে তোমাদেরকে ভালোভাবে অনেক ভিডিওতে বলা হয়নি, ওই জন্য এই ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু তোমরা বুঝতে পারবে। এই যে দুটো কয়েন দেখছো, এই দুটো কয়েনের পার্থক্যটা দেখলেই বুঝতে পারবে। এই কয়েনে দেখো আঙুলের মধ্যে 1 2 3 এরকম করে দেখো দাগ আছে, আর এই যে নোকটা আছে এই নোকটা দেখা যাচ্ছে, আর এইটার দেখো নোকটা দেখা যাচ্ছে না। এই কয়েনটা তোমরা যখনই দেখবে তোমাদের হাতে অ্যাভেলেবেল দেখতে পারবে, কিন্তু এরকম ধরনের যে নোকওয়ালা কয়েন ওরকম তোমরা পাবে না। আর ভিডিওটা বড় হয়ে যাবে বলে এই কয়েনের কি মেটাল এই সম্বন্ধে জানাতে গেলে বিশাল ভিডিওটা বড় হয়ে যাবে। এরকম ভিডিও আমার আরেকটা দেওয়া আছে, ওই ভিডিওতে এর কত ওয়েট কত ওজন সব বলা আছে, বন্ধুরা দেখে নিতে পারো। আর আমি এই ভিডিওটা করছি জাস্ট বিষয়, কি কি বিষয়ে কয়েনগুলো চেক করে তোমরা রাখবে। তাহলে এখানে এই দাগটা মিসিং আছে, আর এই দাগটা আছে, এই কয়েনটা তোমরা রাখবে এরকম 1 2 3 এরকম দাগ থাকলে, আর নোকটা ভালো দেখা গেলে আমি জুম করে তাও দেখিয়ে দিচ্ছি, বুঝতে পারছো? আর এই কয়েনটার দেখো কিছু বোঝা যাবে না, কোনো আমি ঘষিনি। তোমরা আমার ভিডিও দেখার পর তোমাদের বাড়িতে যদি এরকম কয়েন থাকে চেক করে দেখলে, তাহলে আমার ভিডিও তোমাদের সত্যি মনে হবে আমি অরিজিনালি ভিডিও করি। আর এই একটা কয়েন দেখছো, সেম হচ্ছে, এই দেখো ডাইস শিফটিং হয়েছে। আর তোমাদের 2004-এর কয়েনটা বিষয়েও জানাবো, আমি বার করছি দেখতে পারবে, এই কয়েনেরও বিশেষত্বটাও জানিয়ে দেবো। এই যে দেখতে পাচ্ছ 2004-এর এই একটা কয়েন, সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, জুম করে দেখিয়ে দিই। কেন কদিন ধরে কমেন্টে অনেক রিপোর্ট আসছে, বলছে তুমি ভুলভাবে দেখাচ্ছ। সে যাই হোক, আমি আজকের কোনো কয়েনের ওজন ফোজন হিসাবে বলবো না, তাতেই ভিডিও বড় হয়ে যাবে। তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। এই দেখো সালের নিচে কোনো মিন্ট মার্ক নেই, ক্যালকাটা মিন্ট কয়েন। এই কয়েনটা হচ্ছে স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে। এই কয়েনের দামটা বলছি, আগে সব কয়েনগুলো দেখিয়ে দিই। আর এই যে কয়েনটা দেখছো, এটা হচ্ছে দেখো সালের নিচে একটা ডায়মন্ড মার্ক আছে, ডায়মন্ড মার্ক আছে, মুম্বাই মিন্ট কয়েন। আর আর একটা কয়েন দেখাই, এটা হচ্ছে ক্যালকাটা মিন্ট কয়েন। এই একটা দেখছো সালের নিচে ডায়মন্ড মার্ক আছে, এটাও মুম্বাই মিন্ট কয়েন। তাহলে এর মধ্যে তোমরা কোনটা কালেক্ট করবে সেইটা বলে দিচ্ছি। এই একটা ক্যালকাটা মিন্ট কয়েন, জুম করে দেখাচ্ছি, মানে এখানে কোনো মিন্ট মার্ক নেই, মানে ভাববে ক্যালকাটা মিন্ট কয়েন। ঠিক আছে, এই ক্যালকাটা মিন্টটাই জুম করে দেখালাম, এই সাইডে রাখলাম। আর আমি ভিডিওটা যেহেতু কাটছি না, কেন এই কয়েনের বিষয়েও জানাবো। আর এই কয়েনগুলো সরিয়ে দিলাম, মুম্বাই মিন্টের কয়েন, এটা ক্যালকাটা মিন্টের কয়েন। এটা ফাইন কন্ডিশানে যাচ্ছে তোমার হচ্ছে 50 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে যাচ্ছে 100 টাকা, আর ইউএনসি কন্ডিশানে যাচ্ছে 200 থেকে 250 টাকা। এবারে খুব যদি পরিষ্কার ইউএনসি কন্ডিশনের মধ্যে একটা বি ইউএনসি কন্ডিশন হয়, যদি খুব পরিষ্কার হয় 300 থেকে 400 টাকা
যেতে পারে যদি কোনো কালেক্টরের কাছে না থাকে। এগুলো আমি সেলারের দাম বলছি, এবারে তোমরা গেলে হয়তো একটু দাম কম টম পাবে। আর এই কয়েনটার বিষয়ে বলছি, এরকম যদি কয়েন পাও তাহলে তোমরা ভালো করে দেখে কালেক্ট করবে। এই কয়েনটার ভালো দাম আছে। এই যে ক্যালকাটা মিন্ট কয়েন, এই একটা ক্যালকাটা মিন্ট কয়েন, তাহলে ওই জন্য মুম্বাই মিন্টের কয়েনগুলো সরিয়ে রেখেছি। এই দেখতে পাচ্ছ নো মিন্ট মার্ক, এই নো মিন্ট মার্ক এর বিশেষত্বটা এখানে লুকিয়ে আছে, এই যে দেখছো। আর এই উল্টালাম, এই বন্ধুরা দেখো, এই অশোকা যে লায়নটা দেখো ফ্যাট আছে, আর এর লায়নটা দেখো একটু ভিতরের দিকে ঢুকে আছে। ভালো করে দেখলে বুঝতে পারবে, বুঝতে পারছো। এইবারে দুটো অশোকা প্লেয়ার সম্পূর্ণ আলাদা। এইটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে, এটা অ্যাভেলেবেল পাওয়া যায়। বন্ধুরা মন দিয়ে শুনবে, অ্যাভেলেবেল পাওয়া যায় বলতে তোমরা আমচ্যালেন থেকেও পেতে পারো, কিন্তু যারা জানে তারা কালেক্ট করে রাখে বলে এখন পাওয়া যায় না। কিন্তু এটা স্কোয়ার ক্যাটাগরির মধ্যে পড়েছে, কলকাতা মিন্টের কয়েন। এই একটা কলকাতা মিন্টের কয়েন। তাহলে এই কলকাতা মিন্টের মধ্যে যে লো ফ্যাট আছে যে লায়নটা, এই লায়নটা হচ্ছে তোমরা কালেক্ট করবে। এই কয়েনটারই হচ্ছে দাম বেশি। এই কয়েনটার বর্তমান দাম যাচ্ছে, এই কয়েনটার ফাইন কন্ডিশানে 100 টাকা, ভেরি ফাইন কন্ডিশানে 200 টাকা, ইউএনসি কন্ডিশানে তোমার 700 টাকা অবধি এই কয়েন যেতে পারে। আর এইটার তো দাম বলা হয়ে গেছে। আর তোমাদেরকে আবার নতুন ভিডিওতে তোমাদেরকে কিছু কয়েনের বিষয়ে জানাবো। নমস্কার, ভালো থাকবেন। আমার ভিডিওতে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো ভালো কয়েনের বিষয়ে জানাবো। আর যে কটা ভিডিও করব এবারে যতটা চেষ্টা করব যাতে ওই ডাইমিটার কত, 9 গ্রাম ওজন এই কয়েনের, এইসব কপার নিকেল এইসব বিষয়ে তোমাদেরকে না বলে আগে কয়েনের বিশেষত্বগুলো জানাবো, যেইগুলো ভিডিওতে তোমরা জানতে পারো না। ওই জন্যে তোমরা লাইক আর সাবস্ক্রাইবটা করে রাখো, তাহলে এই কয়েনগুলো কালেক্ট করতে পারবে। বন্ধুরা তাহলে রাখছি, নমস্কার, ভালো থাকবেন।